সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল জাদুকাটা নদীতে বালি ও পাথর উত্তোলন বন্ধ থাকায় জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন 50,000 শ্রমজীবী পরিবার। আইনি জটিলতায় বালুমহালটি বন্ধ থাকায় অভাব অনটনের দিন পার করছে পরিবারগুলো। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী। এই নদীতে প্রতিদিন সকাল সন্ধ্যা সনাতন পদ্ধতিতে বালি পাথর উত্তোলন করেন শ্রমিকরা। তবে সম্প্রতি জাদুকাটা নদীটি দুই ভাগে ইজারা দেয় প্রশাসন, কিন্তু বালি পাথর উত্তোলন বন্ধ চেয়ে আদালতে রিট করে একটি মহল। এরপরই আদালত নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয় এবং স্থগিত করে ইজারা কার্যক্রম। আদালতের নির্দেশে নদীতে হঠাৎ বালি পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে আছে পরিবারগুলো। নদী বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বাচ্চা নিয়ে আমরা খুব অভাবনটনের মধ্যে আছি, তারে খাওয়াইতে পারি না, কিন্তু রুজি রোজগারের পথ নাই একমাত্র এই নদী ছাড়া। 3 মাস ধরে বদ্ধ, আমরা খুব কষ্ট চলতেছি, এমন কিনা সাহায্য পাইতেছি না খাইবার জন্য। এই নদীতে কাজ করে আমরা চলি, আমরা জীবন ভরে চলতেছি। ওখান যদি আপনারা এই নদী বদ্ধ করে দেন আমরা কি করে চলবো? সম্প্রতি শ্রমিক, ইজারাদার ও ব্যবসায়ীরা নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমরা ব্যবসাটা চালু হবে, শ্রমিক বাঁচবো, আমরা বাঁচবো, সবাই মিলে আমরা এই জাদুঘর নদীটা অচিরেই চাই খুলে দেওয়ার জন্য। আমরা এটা টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হয়েছি, কিন্তু এখন আমরা দখল পাইতেছি না। আমাদের ব্যবসায়িকরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে প্রশাসন বলছে শ্রমিকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই উচ্চ আদালতে মামলা থাকায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু বিষয়টা বিচারাধীন, এই কারণে এই বিষয়ে আসলে কথা বলা নিরাপদ না। মানে আদালতই সিদ্ধান্ত নিবে যেটা দেশের জন্য ভালো হবে। জাদুকাটা নদীর ওপর নির্ভর প্রায় 50,000 শ্রমিকের জীবিকা। হাসিবা আলী বর্ণা, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, জাদুকাটায় পাথর উত্তোলনের বাধাটা কোথায় এবং জেলা প্রশাসন কি বলছে? শ্রমিকদের সমস্যা থেকে উত্তোলনের প্রশাসন থেকে কোনো ভূমিকা নিচ্ছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক আমার পেছনেই হচ্ছে জাদুকাটা নদী। আমি অবস্থান করছি জাদুকাটা নদীর মিয়ারচর এলাকায়। দেখতেই পাচ্ছেন যে পেছনে আসলে কর্মজীবী যেখানেই ব্যস্ততম সময় পার করার কথা, এখানে নদী তীরবর্তী অঞ্চলে শুনশান নীরবতা পালন করছে, কেননা এই জাদুকাটা পাথর মিশ্রিত যে বালুমহাল সেটি উচ্চ আদালতের নির্দেশনার কারণে বন্ধ রয়েছে প্রায় 2 মাস যাবত। আমি কথা বলেছিলাম এখানকার শ্রমিকদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন সুনামগঞ্জে এই যে বৃহৎ পাথর মিশ্রিত বালুমহালটিতে এই এলাকার অর্থাৎ সুনামগঞ্জের 3টি উপজেলার প্রায় 50,000 শ্রমজীবী পরিবারের প্রায় লক্ষাধিক মানুষ এখানে কাজ করে থাকেন। তো প্রায় 2 মাস যাবত বন্ধ থাকার কারণে এই এলাকার মানুষ আসলে কর্মহীন অবস্থায় সময় পার করছেন, কেননা এই এলাকার একমাত্র আসলে কর্মসংস্থানের জায়গা হচ্ছে এই বালু উত্তোলন বা পাথর উত্তোলন। তো আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সম্প্রতি আসলে এই যে 2 মাস আগে এই বালুমহালটি আসলে একটি উচ্চ আদালতে রিট হওয়ার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আসলে বন্ধ করে দেওয়া হয়। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি যেমনটা আসলে জানিয়েছেন যে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এটি বালুমহালটি ইজারা হওয়ার পরেও আসলে এটি চালু করা যাচ্ছে না। যদি আপনাকে জানানোর চেষ্টা করি, যে ইজারা স্বাভাবিকভাবে চলছিল, প্রায় এটি 2টি খণ্ডে 108 কোটি টাকা পেয়ে কিন্তু 2টি প্রতিষ্ঠান আসলে ইজারা নিয়েছিল, কিন্তু তারাও আসলে বিপাকের মধ্যে রয়েছেন, যেহেতু এখানে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কবে নাগাদ আসলে এটি সুরাহা হবে সেটি ইজারাদারও বলতে পারতেছেন না, পাশাপাশি শ্রমিকরাও বলতে পারছেন না। ইতিমধ্যেই শ্রমিকরা আসলে আজকে 11টার দিকে এই নদীর পাড়েই মানববন্ধন করবে। ইতিমধ্যে তারা দফায় দফায় মানববন্ধন করেছেন জাদুকাটা নদীটি খুলে দেওয়ার জন্য। তারা দাবি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এলাকার কথা চিন্তা করে এই এলাকার শ্রমজীবী মানুষের একমাত্র যে কর্মসংস্থান সেটি যাতে অন্ততপক্ষে খুলে দেওয়া হয়, তাহলে হয়তো এই এলাকার মানুষ আবারও এই নদীতে কর্মব্যস্ততায় ফিরে যেতে পারেন। তৃষা, এই ছিল জাদুকাটা থেকে সর্বশেষ কথা হলো। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল জাদুকাটা নদীতে বালি ও পাথর উত্তোলন বন্ধ থাকার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।